সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার প্রতি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি নতুন একটা অনুষ্ঠান নিয়ে, যার নাম হলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী। আমরা এই অনুষ্ঠানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কোন একটি বাণী আমরা শুনব এবং এর ব্যাখ্যা আমরা শুনব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আর আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। তার জীবনে তিনি প্রায় 1400 বই লিখেছিলেন এবং তার ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফাতাওয়া রাজাভিয়া। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতাওয়া রাজাভিয়ার 14তম খণ্ডের 377 নং পৃষ্ঠায় বলেন, নিঃসন্দেহে সত্য এটাই যে সমস্ত নবী, রাসূল, নৈকট্যভাজন ফেরেশতা এবং আদি থেকে অন্ত পর্যন্ত সকল সৃষ্টির সমষ্টিকৃত জ্ঞান মহান আল্লাহর ইলম বা জ্ঞানের সাথে সেই তুলনায়ও আসতে পারে না, যা একটি বিন্দুর কোটি ভাগের 1 ভাগের সাথে কোটি সমুদ্রের রয়েছে। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর একটা বাণী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান, আল্লাহ তাআলার যে অসীম জ্ঞান রয়েছে, মাখলুকের সাথে তুলনাই হতে পারে না। তিনি বলছেন, নবী হোক, রাসূল হোক, নৈকট্যভাজন ফেরেশতা হোক এবং আদি থেকে অন্ত পর্যন্ত সকল সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সবার জ্ঞান, সবার সমষ্টিগত জ্ঞান মিলেও আল্লাহ তাআলার জ্ঞানের সামনে মানে একটা বিন্দুর পরিমাণও পর্যন্ত হতে পারে না। মানে যেমন একটা সমুদ্রের কাছে একটা বিন্দুর, একটা ফোঁটার তুলনা হয় না, তদ্রূপ আল্লাহ তাআলার জ্ঞানের সাথে কারো জ্ঞানের তুলনা হতে পারে না। এই আসমান, এই জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তারকারাজি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে গ্যালাক্সি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কক্ষপথ কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জান্নাত কে সৃষ্টি করেছেন? আরশে আজিম কে সৃষ্টি করেছেন? লৌহে মাহফুজ কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা একমাত্র জানেন। দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। শিখানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা বলল, হে আল্লাহ পাক, তুমি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছো আমরা ততটুকুই জানি, এর চেয়ে বেশি আমরা জানি না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম কি করলেন? সব কিছুর নাম বলে দিলেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে উসজুদু লি আদম, তোমরা কি করো? আদমকে সিজদা করো। কারণ আদম আলাইহিস সালামের জ্ঞান ফেরেশতাদের চেয়ে বেশি ছিল। আর কে দান করেছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলেন।
সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে জ্ঞান কে দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সমস্ত ফেরেশতাদেরকে কে জ্ঞান দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কে জ্ঞান দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলার সাথে কারো জ্ঞানের তুলনা হতে পারে না। তবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আলাইহিস সালাতু সালামকে, তার শেষ নবী আখরি নবী রাহমাতুল আলামিন নবীকে আল্লাহ তাআলা যত জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা তার মখলুকাতের মধ্যে কাউকে সেরকম জ্ঞান দান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার হাবিবের ব্যাপারে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে হাবিব, আল্লাহ তাআলা তোমাকে তুমি যা জানতে না তা জানিয়ে দিয়েছেন, যা যা জানতে না তোমাকে জানিয়ে দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং তোমার উপরে আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ রয়েছে, অনেক বড় অনুগ্রহ রয়েছে। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন, যে হাবিব তুমি যা যা জানতে না তোমার পালনকর্তা তোমাকে জানিয়ে দিয়েছেন। দেখুন না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন 1400 বছর আগে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছেন, তার পূর্বে মুসা আলাইহিস সালাম এসেছেন, এর আগে আরও নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। এই যে এতগুলো নবী, এই নবীদের ব্যাপারে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। আর আমরা যে এতগুলো নবীর নাম জানতে পেরেছি, আমরা রাহমাতুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় জানতে পেরেছি। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কেমন? ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কাসিদায়ে বুরদা শরীফের মধ্যে বলছেন, ফা ইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাহই ওয়াল কলমি। তিনি বলছেন যে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার একটা অংশ মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে। ওয়া মিন উলুমিকা ইলমাল লাহই ওয়াল কলমি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে যাবতীয় জ্ঞান দান করেছেন, ওই যাবতীয় জ্ঞানের মধ্য থেকে একটা জ্ঞান হচ্ছে লৌহে মাহফুজের জ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লৌহে মাহফুজের মধ্যে যা কিছু লেখা আছে সেটার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। আর লৌহে মাহফুজের মধ্যে কি আছে? পৃথিবীর সৃষ্টি থেকে, সূচনা থেকে শুরু করে মানে ধ্বংস হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। তো এই সব কিছুর জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মাত্র একটা অংশ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে অনেকে আছে সমাজে, আগেও ছিল এখনও আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করতে চায়, অশুভ কথা বলতে চায়। কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান মানকে উচ্চ করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আলাইহিস সালামের শান মানকে বুলন্দ করে দিয়েছেন, উচ্চ করে দিয়েছেন, কার ক্ষমতা আছে তার শানকে কমিয়ে দিতে পারে? আর যতদিন যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়ছেই আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবা کرام বলছেন, কামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় আমাদের মাঝে দাঁড়িয়েছিলেন। ফাআখবারানা আন বাদিল খালকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, যে আমাদেরকে মানে সৃষ্টির সূচনা সম্পর্কে বলা শুরু করলেন। সৃষ্টি কোত্থেকে হয়েছে, এই পৃথিবী কোত্থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে অস্তিত্বে এসেছে, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, এমনকি ওই সৃষ্টির সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের হিসাব নিকাশের পরে যে জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করে গিয়েছে
জান্নাতীরা যে নিজেদের মর্যাদায় উপনীত হয়েছে, নিজেদের স্থানে পৌঁছে গিয়েছে, সে সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। ওয়া আহলুন নারি মানাজিলাহুম, এবং জাহান্নামীরা যে নিজেদের জায়গায় চলে গিয়েছে, নিজেদের ঠিকানায় পৌঁছে গেছে, সেই সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। হাফিজা যালিকা মান হাফিজাহু, তো যাদের যাদের মুখস্থ ছিল, সাহাবা কেরাম বলছেন, যারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে শুনেছে, মুখস্থ করেছে, তারা মুখস্থ করে নিয়েছে। ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, এবং যারা ভুলে গেছে তারা ভুলেই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা থেকে এবং অন্ত পর্যন্ত সব কিছু বলে দিলেন। দেখুন না, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন যে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে, কারো ক্ষমতা ছিল যে বলে দিতে পারতো যে পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম অমুক? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, এবং তিনি আল্লাহ তাআলার নবী। কিয়ামত যে সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে কি কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য ভূপৃষ্ঠকে কি করে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য ভূপৃষ্ঠকে মানে সংকুচিত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফারাইতু মাশারিকাল আরদি, আমি পৃথিবীর কি করলাম, আমি পূর্ব প্রান্ত দেখে নিলাম, ওয়া মাগারিবাহা, এবং পৃথিবীর পশ্চিম প্রান্ত আমি দেখে নিলাম। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালামকে কী করলেন, পৃথিবীকে সংকুচিত করে দেখিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখে নিয়েছেন। আজ তো আমরা ইন্টারনেটের যুগে আমরা বসবাস করছি, আমরা নেটে সার্চ করলে যে কোনো দেশের নাম দিলে দেশটা চলে আসে, বা ম্যাপ পাওয়া যায়, ম্যাপের মধ্যে আমরা কি মানে দেখতে পারি যে কোন দেশের অবস্থান কোন জায়গায়, হ্যাঁ, সব কিছু আমরা বুঝতে পারি। কিন্তু 1400 বছর আগে এগুলো তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতে তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু দেখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাফআ লিদ-দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার সামনে দুনিয়াকে পেশ করলেন। ফাআনা আনজুরু ইলাইহা, আমি কি করলাম, আমি ওই দুনিয়ার দিকে দেখলাম। ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেটাতে কি হবে, কি থাকবে, আমি সব কিছু দেখে নিলাম। কাআন্নামা আনজুরু কাফি হাযা, যেভাবে আমি আমার হাতের এই তালুকে যেভাবে দেখতে পাচ্ছি, সেভাবে আমি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি সব কিছু দেখে নিয়েছি। চিন্তা করে দেখেছেন, পৃথিবীতে যা কিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তালুর মধ্যে সব কিছু দেখে নিয়েছেন। আছে কারো এরকম ক্ষমতা? আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবাসেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তিনি প্রধান, এই জন্য তিনি শেষে এসেছেন, তিনি আখরি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন বিকবরাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ থেকে অতিক্রম করলেন। ইউআযিবান, যার মধ্যে আযাব হচ্ছিল। ফাকালা ইন্নাহুমা ইউআযিবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযিবান ফি কাবীরিন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে কোনো বড় অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, তাদের মধ্যে থেকে একজন পেশাবের যেটা ছিটা, পেশাব করার সময় যে ছিটাগুলো বের হয় সেটা থেকে বাঁচত না। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অন্যজন কি করত, মানুষের চুগলখড়ি করে বেড়াতো, চুগলখড়ি করত। সুম্মা আখাযা জারিদাতান রতাবাতান,
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, একটা কাঁচা ডাল নিলেন, ফাশাক্কাহা বিন নিসফাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, 2 টুকরো করে ফেললেন। সুম্মা ওয়ারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, 2 টুকরাকে 2টা কোপের উপরে গেঁথে দিলেন। ওয়াকালা লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবিসা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত এটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত আশা করা যায় তাদের আযাবকে হালকা করে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এই হাদিস যদি আমরা অবলোকন করি আর এই হাদিস নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসে। একে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আর কবরের উপরে তো মাটি আছে, ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন শক্তি দান করেছেন যে কবরের ভিতরে কি হচ্ছে তিনি সেটা দেখতে পাচ্ছেন। কি হচ্ছে কবরে আযাব হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পারলেন। আচ্ছা, কেন আযাব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও জানেন। তিনি বলছেন যে তাদেরকে বড় অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না, বরং কি তাদের মধ্য থেকে একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর একজন গীবত করত, চগলখড়ি করত। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চোখের পাওয়ার দেখেন, মাটির নিচে কি হচ্ছে, মাটির নিচে কবর আছে আর কবরের মধ্যে মুর্দা আছে, মুর্দার উপর আযাব হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, কেন আযাব হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। আবার যে তাদের যেন আযাবটা যেন হালকা হয়ে যায় সেটার জন্য উপায়ও করে দিলেন, পন্থা অবলম্বন করলেন। তিনি কি করলেন যে একটা ডালকে 2 টুকরো করে দিয়ে ভেঙে 2টা কবরের উপর রেখে দিলেন, যতক্ষণ পর্যন্ত তরু তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত এদের আযাবটা হালকা হয়ে যাবে। মানে চেনার দর্শকবৃন্দ, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিলেন। আজকে দেখুন আমরা যে কবরের মধ্যে যে ফুল দেই বা কোনো কিছু মানে আমরা যে ফুলের তোড়া লাগিয়ে দিই, হ্যাঁ, তো কী কারণে, যাতে করে যতক্ষণ পর্যন্ত তরু তাজা থাকবে সেটা কি যদি আযাব হয়ে থাকে কবরের মধ্যে তার আযাবটা হালকা হয়ে যাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো কবরে কেন, কারণ যে তরু তাজা যে উদ্ভিদ রয়েছে সেগুলো আল্লাহ তাআলার জিকির করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আমাদের কান নাই, আমরা শুনতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা ঠিকই শুনতে পায়। আর একটা হাদিসের মধ্যে রয়েছে কমা আলাল মিম্বারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, মিম্বরের উপরে দাঁড়ালেন। ফাযাকারা সাআতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে বক্তব্য দিলেন, বললেন ওয়াযাকারা আন্না বাইনা ইয়াদাইহা উমুরান ইযামান, নিশ্চয় কিয়ামতের পূর্বে বড় বড় ঘটনা সংঘটিত হবে। সুম্মা ক্বালা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা মিন রাজুলিন আহাব্বা আন ইয়াসআলা আন শাইইন ফালইয়াসআল আনহু, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি চায় কোনো প্রশ্ন করতে কোনো বিষয়ে তারা আমাকে প্রশ্ন করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন সাধারণভাবে বলে দিলেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চায় আমার কাছে প্রশ্ন করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাহি, খোদার কসম, লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম, তোমরা যে বিষয়ে আমাকে প্রশ্ন করবে আমি সেই বিষয়ে তোমাদেরকে উত্তর দিয়ে দেব। আল্লাহু আকবার, কেমন এলেম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা দুমতু ফি মাকামি হাদা, আমি এই স্থানে দাঁড়িয়ে কোথাও যাব না। আজকে দেখুন না, আমরা অনেক সময় পড়াশোনা করি, অনেক আলেম আছে, মুফতি আছে, তাদের কাছে প্রশ্ন করা হয়, তো অনেকগুলো প্রশ্ন উত্তর সাথে সাথে দিয়ে দেয়, আর যেগুলো প্রশ্ন উত্তর পারে না তারা আবার কি করে, বই স্টাডি করে, বই দেখতে হয়, চর্চা করতে হয়, বই ঘাটাঘাটি করতে হয়, তারপর প্রশ্নটার উত্তর খুঁজে তারপর মানে মানুষকে উত্তরটা বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারো, আমি এই স্থানে দাঁড়িয়ে মা দুমতু ফি মাকামি হাদা, আমি এই স্থানে দাঁড়িয়ে সেটার উত্তর দিয়ে দিব। ফাকামা রাজুল, তো একজন লোক দাঁড়ালো, ফকালা আইনা মুদখালি, সে বলল যে আমার ঠিকানা কোথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিবেন,
ক্বালান নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঠিকানা জাহান্নামে। দেখুন কোন ব্যক্তি জাহান্নামে যাবে, এখনও কিয়ামত আসে নাই, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তুমি কোথায় যাবে, ক্বালান নার, তুমি জাহান্নামে যাবে। ফকাম আব্দুল্লাহ বিন হুজাফা, এরপর আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়ালো, সে তার বাবার নাম নিয়ে সন্দিহান ছিল। ফকালা মান আবি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে, আমার আসলে প্রকৃত অর্থে আমার বাবা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আবুকা হুজাফা, তোমার বাবা হচ্ছেন হুজাফা। সুম্মা কাসুরা আন ইয়াকুলা, এভাবে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন সালুনি, তোমরা আমাকে প্রশ্ন করো, সালুনি, তোমরা আমাকে প্রশ্ন করো, সালুনি, তোমরা আমাকে প্রশ্ন করো। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যা কিছু প্রশ্ন তারা করেছে সব কিছুর উত্তর বলে দিয়েছেন। কিয়ামতের পূর্বে কি হবে, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, তারপর দাব্বাতুল আরদ আসবে, এগুলোর ব্যাপারে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। তবে অনেকে বলতে পারে যে কিয়ামত কোন দিন হবে, কোন বছর হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেও জানতেন, কিন্তু এটার মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হুকুম হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, এটা গোপন রাখার জন্য বলা হয়েছিল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এর মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আরে যারা বলছে যে ইলমে গায়েব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, নবীজি গায়েব জানে না, তো তাদের ব্যাপারে বলছেন সবচেয়ে বড় গায়েব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে কেউ দেখে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে 7 আসমান বিচরণ করে লৌহে মাহফুজ, তারপর সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পার করে লা মাকানে গিয়ে আল্লাহ তাআলার দিদার করে এসেছেন। এই জন্য ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই জ্ঞানের ব্যাপারে যদি আমরা আলোচনা করতে যাই, আলোচনা মানে সময় ফুরিয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাস আপনাদেরকে এটাই বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে অন্তরে ধারণ করুন, নিজের পরিবারবর্গকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিক্ষা দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে জাগ্রত করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের শিক্ষা নিজের পরিবারবর্গকে আপনারা দিন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের মানে পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কল্যাণ চলে আসবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা